কথা আল্লাহ রসুল আমাদেরকে শুনিয়েছেন যে বৃষ্টির পানি গোনা সহজ, কিন্তু যৌবনের ইবাদতের হিসাব রাখা তার চেয়ে বেশি কঠিন, অর্থাৎ সেটার পরিমাণটা বৃষ্টির পানির চেয়ে অধিক। এই জন্য যৌবনের একবার আল্লাহু আকবার বলা, একবার সুবহানাল্লাহ বলা অন্য সময় হাজারবার বলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যৌবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, যার কারণে এটাকে বলা হয় গোল্ডেন সিজন, এটাকে বলা হয় বেস্ট টাইম। হিউম্যান লাইফের মধ্যে ইয়ুথ এই সময়টাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সৎ যুবকেরা যখন কোনো দিকে তাকায় তখন তাদের এই নিষ্পাপ চাহনিতে সকল আবর্জনা, সকল অনিয়ম, সকল পাপ সেগুলো ধুয়ে মুছে ছাই হয়ে যায়, সেগুলো জলে পড়ে সরকার করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের যুবক সৃষ্টি করেছিলেন, যেমন সংগ্রাম এবং বীরত্বের প্রতীক ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসার। অসম্ভব সাহসী এবং সংগ্রামী একজন যুবক। ইসলামের ইতিহাসে আম্মারের যে ত্যাগের ঘটনা, বীরত্বের ঘটনা, এগুলো আমাদেরকে আশান্বিত করে। হিজরত এবং দাওয়াতের আদর্শ ছিল হযরত মুসআব ইবনে উমাইর, যিনি শত প্রতিকূলতা মোকাবেলা করে তার দাওয়াতের মিশনকে অব্যাহত রেখেছেন। নেতৃত্ব এবং পরিচালনার যে বিস্ময়কর উদাহরণ রেখেছেন আল্লাহ রসুলের সাহাবী যুবকদেরই একজন হযরত উসামা বিন যায়েদ, যাকে আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে একটি যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন, অথচ তার বয়স ছিল 20 বছরের নিচে। এরকম একজন যুবককে তিনি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। বীরত্ব, জ্ঞান এবং প্রজ্ঞার উদাহরণ ছিলেন যুবকদের সর্দার হযরত আলী ইবনে আবি তালিব, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সবাই যুবক বয়সের ছিলেন, কিন্তু তাদের চরিত্র, তাদের ইলম, তাদের ত্যাগ, তাদের বীরত্ব, তাদের নেতৃত্ব